আবু জাহেল যায় রাসূলকে বলতেছে, ভাতিজা তুমি কি পাগল হইছো? তো রাসূল সুন্দর করে মুস্কি হাসি দিয়ে বলল, চাচা আমি তো পাগল হইছি না। তুমি কি তোমার ঘরে কি অভাব অনটন বেশি দেখা দিছে? এই কথা যখন বললো রাসূল মুস্কি হাসি দিয়ে বলল, চাচা আমার ঘরে যা খাবার আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। 3 নাম্বার বলল, তাহলে তুমি মক্কা মদিনার কোন নারীর প্রেমে পড়ছো? নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল মুস্কি একটা হাসি দিয়ে বলল, চাচা আমি কোন নারীর প্রেমেও পড়ি নাই। তাহলে কি শুরু করছো? আমি তোমার চাচা লাগি, তোমার বাপ আব্দুল্লাহ যে ধর্মের অনুসরণ ছিল, যে দ্বীনের যে ধর্মের উপরে ইবাদত করতো, আমি যে ধর্মের উপরে ইবাদত করি, আমাদের পূর্বপুরুষরা যে ধর্মের উপরে ইবাদত করে আসছে, তুমি তার উল্টা দিকে চলতেছো। মানুষ তো পাগল হইলে বা প্রেমে পড়লে অথবা বেশি অভাব অনটনে পড়লে মাতা পিতার অবাধ্য হয়ে যায়। মা বাবা যেই পথে চলে তারা উল্টা দিকে চলতে থাকে, তুমি উল্টা দিকে চলতেছে কেন? তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, চাচা আমি উল্টা দিকেও চলি নাই, আমার মহান রব আমাকে যে দিকে চালাইতেছে আমি ওই দিকেই চলতেছি। সুবহানাল্লাহ। আপনাদের খিদা লাগছে? আপনাদের আওয়াজ শুনে মনে হয়েছে যে আমাদের রায়পুরের যে একটা প্রভাব আছে, আমরা যখন রায়পুরা ছাইরা অন্য কোনো অঞ্চলে যাই তখন আমাদের এক নামে চিনে, আমরা রায়পুরার মানুষ। বলেন তো কোন কারণে চিনে? গলার আওয়াজ বেশি এবং হাতের আওয়াজও বেশি। গলার যেমন জোর হাতেরও জোর আছে আমাদের, এই কারণে আমাদেরকে সবাই চিনে। আজকের পরে আমার আর এই কথা তারা যদি বলে তাহলে আমি এটার উল্টা দিকে যাব নাকি? না, আমাদের রায়পুরের যে একটা ঐতিহ্য আছে যে আমাদের হাতে যেমন জোর গলাতে যেমন জোর, অন্তরে তার চাইতে বেশি ইমানের জোর আছে। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে রব যেদিকে চালাইতেছে আমি ওই দিকেই চলতেছি। তার কারণে যদি আমার বাপ দাদার ধর্মের বিরোধিতা হয় তাহলে আমার কিচ্ছু যায় আসে না। সুবহানাল্লাহ। তখন আবু জাহেল তো প্রতাপশালী লোক ছিল, নেতা টাইপের লোক ছিল। তখন বলতেছে, তোমার আল্লাহ যে তোমাকে যে দিকে চালাইতেছে, তোমার আল্লাহর বংশ পরিচয়টা আমাকে বলো। তোমার আল্লাহর আব্বার নাম বলো, তোমার আল্লাহর মার নাম বলো, তোমার আল্লাহর দাদার নাম বলো, তোমার আল্লাহর সন্তান আদি বিবি স্ত্রীর নাম বলো। রসুল বলতেছে, আমি কেমনে বুঝামো যে আল্লাহর মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বউ বাচ্চা কিচ্ছু নাই? বুঝানো সম্ভব? আমি কেমনে বুঝামো আবু জাহেলকে? সাথে সে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সূরাটা আবু জাহেলের সামনে তেলাওয়াত করে শোনায়া দেন, আল্লাহর পরিচয়টা তুইলা ধরেন যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো অদ্বিতীয় নাই, তার ছেলে নাই, সন্তান নাই, মেয়ে নাই, বাচ্চা নাই, মা বাবা কিচ্ছু নাই, আল্লাহ নিজেই আল্লাহ। এই কথা বলার পর আবু জাহেল মুস্কি হাসি দিয়ে বলল, তুমি যা পাগল হইছ, মক্কার মানুষ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করবো না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সূরাটা এত ফজিলতপূর্ণ একটা সূরা যে এই সূরাটা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুফাসসিরিন কিরাম বর্ণনা করেন, এই সূরাটা যদি কেউ একবার তিলাওয়াত করে মহান রব বলেন তাকে আমি 10 পারা কোরআন তেলাওয়াত করার সম পরিমাণ সওয়াব দেই। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম তার ব্যাখ্যা লিখেন যে আল্লাহর পরিচয়, সূরা ইখলাসের আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। তাফসীরের কিতাবে সূরা ইখলাসের 20টা নাম পাওয়া যায়, তার মধ্যে একটা নাম হলো সূরাতুত তাওহীদ, মানে একাত্মবাদের আল্লাহর পরিচয়ের একটা সূরা। আমার পরিচয় যখন, আমার শান মানিয়া যখন আমার মানুষ আমার সামনে কথা বলে তখন আমার মনটা, দিলটা উজাড় হয়ে যায়, ভালো লাগে। আল্লাহর প্রশংসা যখন, আল্লাহর পরিচয়টা যখন মানুষ বারবার বলে, আল্লাহ বলেন, তখন আমার দিলটা নরম হয়ে যায়। আমি আমার বান্দাদের প্রতি 30 পারা কোরআনের 10 পারা কোরআন খতম পরিবার সম পরিমাণ সত্তর আমল নামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ। এখন বলেন তো ভাই, সূরাতুল ইখলাস পড়লে সওয়াব আছে না নাই? আমার ভাইজান মুফাসসিরিন কিরাম বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যেই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে বেশি বেশি সূরাতুল ইখলাস তথা সূরাতুত তাওহীদ বেশি বেশি তেলাওয়াত করে, ওই মানুষটা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, মনোযোগ সহকারে শ্রবণ করিয়া লও। যে মানুষটা জমিনের মধ্যে বসে বসে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, জিবরাইল বলেন ওই মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি জিবরাইল আসমান থেকে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 50 থেকে 70,000 রহমতের ফেরেশতা নিয়ে তারা জানাজায় শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লম্বা সময় সফর করে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 20 থেকে 21 দিন সফর করে আমি যখন তাবুকের যুদ্ধ চলে যাই, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তাবুকের যুদ্ধ চলে গেলাম, যেদিকে তাবুকের যুদ্ধে যাদের সাথে আমরা যুদ্ধ করব বিরোধী দলের কেউ নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে পাঠাইলো, ও আলী আপনি যান, আপনি খুঁজা দেখেন তো পাহাড়ের আনাচে কানাচে আমাদের সাথে যারা যুদ্ধ করবে বিরোধী দলের লোক, তারা গাপ্পি মাইরে বসে আছে কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ তালাশ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজিরা দিয়া বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটা পাহাড়ের আনাচে কানাচে, প্রতিটা পাহাড়ের গুহাতে আমি তন্ন করে তালাশ করেছি, কাফের মুশরিক বেঈমানেরা কোথাও নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আসতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়া, এই খবর যখন বেদিনরা শুনেছে, কাফেররা শুনেছে, এই কথা শুনেই তারা মাঠ ছাইরা পলায়ন করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র। এই কথাটা বলতে আমরা যে কৃপণতা করলাম, ভাই যখন নির্বাচন আসে তখন তো আমরা বলি যে ইমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, যদিও তার যারাই কথা বলতেছে যে ইমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, একদিনও ফজরের নামাজে তাকে দেখা পাইনি। এই মানুষের বেলায় যদি আমরা এই কথা বলতে পারি যে ইমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, কিন্তু মহান রব যে পবিত্র তার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যদি কেউ এই কথা বলে যে আমার রব অপবিত্রর কিছু ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহর কসম করে বলি তার বিন্দু পরিমাণ ঈমান নাই। এই কারণে ভাই সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। এই কথাটা একটু উঁচা আওয়াজে বলবো, 3টা ফায়দা ছোট্ট সময়ে বলি। যদি কেউ দিল থেকে এই কথা বলে যে সুবহানাল্লাহ, প্রথমত আল্লাহ তাকে তার জবানটা পরিষ্কার করে দেয়, পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার তার দিলকে পবিত্র বানায় দেয়। তৃতীয় নাম্বারে তার সারাটা দেহকে আল্লাহ পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী, আকরামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে এই কথা বর্ণনা করলেন, ও আমার সাহাবীরা মনোযোগ সহকারে শ্রবণ করো, আমরা যখন তাবুকের যুদ্ধে আসছি, আমাদের আসার খবর শুনে বেদিনরা কাফেররা পলায়ন করছে, চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই। তখন সাহাবায়ে কেরাম জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, সুন্নত হিসাবে যদি আপনি অনুমতি দেন তাহলে সুন্নত হিসাবে আমরা 3টা দিন এখানে অবস্থান করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তোমরা 3 দিন অবস্থান করবা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এখান থেকে চলে যাই, তখন যদি কাফেররা এই কথা বলে, একদিনও থাকছে না, আমাদের আসার ভয় দেখে তারা পলায়ন করছে, এই কথা বলার কোনো সুযোগ রাখা যাবে না। চলেন আমরা সুন্নত হিসাবে 3 দিন এখানে মুসাফির অবস্থায় 3টা রাত্রি এখানে অবস্থান করি।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছে। 3 দিন পরে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে বাড়ির দিকে রওনা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সামনে দুইটা হাত এভাবে দিয়া দাঁড়িয়ে রইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর সামনে আগাবেন না, আপনি এখন বাড়িতে যাইতে পারবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল তুমি কেন আমার রাস্তাকে বন্ধ করে দিলা? তুমি কি আমার সাথীদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছো কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের বাড়ির ঘর আমি জ্বালাই নাই, ধ্বংস করি নাই, আপনাকে একটা জানাজার ইমামতি করতে হবে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, দিল থেকে বলি সুবহানাল্লাহ। জিবরাইলের কথা শুনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দিকে যাইতেছেন, পিছনে পিছনে সাহাবায়ে কেরাম যাইতেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন যাইতেছেন তখন পিছন থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ক্লান্ত হয়ে গিয়েছেন? আপনার পায়ে কি কোনো সমস্যা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমার পায়ে কোনো সমস্যা নাই। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি পূর্ণ পাটা জমিনে ফালান নাই কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আমি কি করে জমিনের মধ্যে পাটা ফালাই? বলে সাহাবী, জমিনের মধ্যে তো আমি যখনই পা ফালাইতে যাই এমন একটা খালি জায়গা পাই না যেখানে রহমতের ফেরেশতা নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যেখানেই কদম ফালাই ওইখানেই দেখি রহমতের ফেরেশতারা পা ফালাইয়া রাখছে। আমি তো চাই না যে রহমতের ফেরেশতার পায়ের উপর আমার পা রাখি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, এত এত মানুষ থাকতে, এত এত রহমতের ফেরেশতা থাকতে আপনি আমাকে কেন কষ্ট করে নিয়ে আসতেন জানাজা পড়ানোর জন্য? জিবরাইল জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মন থেকে এই কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছে আপনি এই জানাজার ইমামতি করার জন্য। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ভাই জিবরাইল, আমি কার জানাজা পড়াইব, কার জানাজার ইমামতি করার জন্য স্বয়ং রব্বুল আলামিন আমাকে ইমাম হিসাবে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আগে জানাজা শেষ করেন, কাফন দাফন শেষ করেন, তারপরে আপনি যায়া তার চেহারা দেখেন বা তার নাম শুনেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জানাজা শেষ করলেন, কাফন দাফন শেষ করার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, ওই সাহাবীর নামটা বলো না, কার জানাজা আমি পড়াইলাম? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার সাহাবীকে দেখতে চান কাফনের কাপড়টা সরাইয়া তার চেহারাটা দেখে নেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তার চেহারা থেকে কাপড়টা সরাইয়া নিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সে তো আর কেউ নয়, সে তো আমার সাহাবী হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল, আমার এই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া এমন কি আমল করতো যার কারণে তুমি আসমান থেকে এত এত ফেরেশতা নিয়ে আসছো তার জানাজায় শরীক হওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জানাজার ইমামতি করানোর জন্য ইমাম হিসাবে নিযুক্ত করেছে। তার এমন কি বড় বড় আমল ছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তার বড় কোনো আমল ছিল না। আপনার ওই সাহাবী হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া যখনই সময় পাইতো বেশি বেশি এই সূরাটা তেলাওয়াত করত, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, শুধু মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া নয়, আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে, যেই উম্মতগুলা দুনিয়াতে বসে বসে বেশি বেশি সূরাতুল ইখলাসের আমল বেশি বেশি করবে, যখনই সময় পাইবে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আমি জিবরাইল সাক্ষী রাখলাম, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে আমি জিবরাইল ওয়াদা করতেছি, শুধু মুয়াবিয়ার ক্ষেত্রে নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে বসে বসে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আমি প্রত্যেকটা মানুষের জানাজার মধ্যে 50 থেকে 70 হাজার রহমতের ফেরেশতা নিয়ে তারা জানাজায় শরীক হব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি আপনিও যদি বেশি বসে বসে বেশি বেশি সুবহানাল্লাহ বারবার পড়ি, আমার আপনার মৃত্যুর পরেও রহমতের ফেরেশতা জানাজায় শরীক হবে। 1000 আর 2000 নয়, 50 থেকে 70 হাজার রহমতের ফেরেশতা আমার আপনার জানাজায় শরীক হবে। একটা মানুষ নাজাত পাওয়ার জন্য আমার আর আপনার একটা রহমতের ফেরেশতা জানাজাতে শরীক হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি মারা গেলে বা আপনি মারা গেলে যদি একটা রহমতের ফেরেশতা আমার আর আপনার জানাজায় আসে, ওই জানাজা কবুল, আমি কবুলিয়ত মানুষ, আপনি কবুলিয়ত মানুষ, আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর ওই জায়গাতে একটা নয়, দুইটা নয়, 1000 আর 2000 নয়, এখানে অনেক মানুষ আছে যারা স্বচক্ষে 50,000 মানুষ এক মাঠে দেখি নাই। আমরা যে মাঠে জানাজা পড়ি, ওই মাঠে সর্বোচ্চ মানুষ যদি জানাজা পড়িতে 200-500 মানুষ জানাজা শরীক হতে পারেন। দুনিয়ার মানুষ সর্বোচ্চ নিলে 500, আর রহমতের ফেরেশতা 70,000, কমাস কম 50 থেকে 70,000 রহমতের ফেরেশতা নিয়ে রসুলকে সামনে রেখে জিবরাইল ওয়াদা করছে। আর আমি মসজিদ ইমাম সাহেব ওয়াদা সকালে করে বিকালে ভঙ্গ করি, মসজিদের সভাপতি মুসল্লি সকালে ওয়াদা করে বিকালে ভঙ্গ করে, তো জিবরাইল যদি ওয়াদা করে কিয়ামত পর্যন্ত ওয়াদা ভঙ্গ করবে না। ছোট্ট একটা আমল, যখন সময় পাইব সূরাতুল ইখলাস, এখানে এমন মানুষ নাই যে এই সূরাটা জানি না পারি না। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রসিদ্ধ একজন সাহাবী, তার জীবনে এত কুরআন খতমের সওয়াব আছে, তার যখন মৃত্যু হয়েছে তখন আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটি করছে। সুবহানাল্লাহ। জমিনের প্রতিটা ফেরেশতা কান্নাকাটি করছে। তো রাসূল জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল, আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা কি কারণে এত কান্নাকাটি করে, যে আমার আবু যর এমন কি আমল করতো? হুজুর, আপনি কি জানেন না যে আবু যর এত পরিমাণ সূরাতুল ইখলাসের ইবাদত করতো, সূরাতুল ইখলাস এত তিলাওয়াত করছে যে আপনার সমস্ত সাহাবীরা মিললেও এত কোরআন খতমের সওয়াব তাদের আমলনামায় নেই। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত উম্মত আসবে সমস্ত উম্মতের কোরআন খতম যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনে খতম যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে হযরত আবু যর গিফারির কোরআনে খতম বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তে আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস পড়তো, 3 বার সূরা ইখলাস পড়ছি, তো আমার এক কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়তে সময় কতক্ষণ লাগবে? সর্বোচ্চ আমরা যে স্পিড 4G গতির মানুষ, সর্বোচ্চ 1 মিনিট। আর যদি একটু তারতিলের সহিত পড়ি তাহলে 2 মিনিট 3 মিনিট লাগবে সর্বোচ্চ। এই 3 মিনিটে আমি এক কোরআন খতমের সওয়াব পাইতেছি। সুবহানাল্লাহ। এর চাইতে বড় আমল কি আছে ভাই? আপনাদের কি কইলে আপনারা বুঝবেন? আর সূরা ইখলাস পড়তে ওযু লাগতো না। বাজারে যাইতেছি তো মনে মনে সূরা ইখলাস পড়লাম, ক্ষেত খামারে কাজ করতেছি গুসলিং দিয়া না, হাঁটু পর্যন্ত ডাইকা আমার ফরজ ঠিক রাইকা যদি আমি সূরাতুল ইখলাস পড়ি, খেতে কাজ করতেছি, আমার সওয়াব হইতেছে। প্রতি 3 বারে আমার এক কোরআন খতমের সওয়াব। আমি যদি ইচ্ছা করি তাহলে আমি প্রতিদিন 1000 কোরআন খতম দিতে পারবো, প্রতিদিন 1000। 3000 বার সূরা ইখলাস পড়া কোনো ব্যাপার না একদিনে, কারণ আমরা যে অবসর টাইপের মানুষ, প্রতিদিন 1000 কোরআন খতম দেওয়া কোনো সম্ভব না, অসম্ভবের কিচ্ছু না। এই কারণে ভাই
আপনাদের পায়ে হাত রেখে আমি বলি, আজকে আমি এখানে কথা বলতেছি, আগামীকালকে যে ফজরের আগে এমনও হতে পারে যে আজকে এশারের পরে আমার মৃত্যুর খবর শুনতে পারেন যে হুজুর আমাদের এখানে আলোচনা করছে, ঘন্টাখানিক পরে হুজুর মৃত্যু হয়েছে। 2, 3, 4, 5 দিন আগের কথা, রায়পুরা বাজারে মাগরিবের নামাজ পড়ছে, নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম, কেউ কেউ বলছে বাম দিকে সালাম ফিরানোর সুযোগ হয়েছে, আর কেউ কেউ বলছে বাম দিকে সালাম ফিরানোর সুযোগ তো হয় নাই, সাথে সাথে মসজিদে পড়ে সে মৃত্যুবরণ করছে। বলেন তো ভাই, সে বাড়ি থেকে যে আসছে বাজারে, এই চিন্তা করে আসছে যে বাজারে যাইব, মসজিদে নামাজ পড়বে, মৃত্যুবরণ করবে, তার কত স্বপ্ন ছিল না, আগামী 20 বছর পরে কি করবে ওই স্বপ্নটা বন্ধু তার অন্তরে ছিল। আমি আর আপনি, আমার আর আপনার ইমানটাকে তো দুর্বল বানাইছি দুনিয়ার লোভ আর খায়েশ দিয়া। লোভ আর খায়েশকে দূর করার জন্য আমাকে আপনাকে বেশি বেশি আল্লাহ এক, আল্লাহ বড়, এই কথাগুলো বেশি বেশি অন্তরে রাখতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে চলাফেরা করার জন্য দুনিয়ার প্রয়োজন আছে, দুনিয়াটাকে হাতে রাখা বৈধতা আছে, পকেটে রাখা বৈধতা আছে। এই দুনিয়াটাকে বান্দা কখন অন্তরে জায়গা দিও না, অন্তরে জায়গা দিলে অন্তর নামক যে দিন নামক যে জায়গাটা আছে, কলব নামক জায়গাটাকে তোমাকে ক্ষতি করে দিয়ে দিবে। দিনকে তোমার অন্তর থেকে বের করে দুনিয়াটা তোমার অন্তরে ঢুকাইয়া দিবে। এই কারণে ভাই, আমি যদি আপনি বেশি বেশি সূরাতুল ইখলাস পড়ি, তাহলে দেখা যাবে প্রতি 3 বারে যদি আমার 1 কোরআন খতমের সওয়াব হয়, দিলটা তরতাজা থাকবে, দিনই কাজগুলো আমার কাছে ভালো লাগবে, ওয়াজ মাহফিল ভালো লাগবে, নামাজগুলো আমার জন্য ভালো লাগবে, ইবাদত করতে একটা মন মানসিকতা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথা বললাম ওই কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ও আখির